বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, হাসিনা সবচাইতে বেশি সর্বনাশ করেছে মোস্তাফিজ। সেই বাংলাদেশে যত বাঁশ আছিল ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে, তাই আজকে পদ্মা সেতু করার সমর্থ হারিয়ে ফেলেছে জয় বাংলা জঙ্গলেরা। আর সম্মানিত দেশবাসী, অবৈধ জয় বাংলা সন্ত্রাসী প্রধানমন্ত্রী বলেছে তাদের জনসমর্থনের দিকে দৃষ্টি রাখার জন্য। তাদের জনসমর্থন তো এখন মাত্র 60%। সন্ত্রাসী নিয়ে দেশের এপার থেকে এপার হত্যাকাণ্ড সবকিছু করতেছে, তা আপনারা ভালো করে জানেন। আমি এই অবৈধ প্রধানমন্ত্রীকে একটা উপদেশ দিতে যাচ্ছি, তাদের জনসমর্থন বাড়ানোর একমাত্র পথ আছে। এখন প্রাপ্তবয়স্ক হইতে একটা মুরগির মাত্র লাগে 6 মাস। 6 মাসে একটা মুরগি মা হইতে পারে। কারণ এখন যদি 16 থেকে 17 কোটি যদি মুরগি ফালে, তাহলে তাদেরকে মুরগিগুলা 6 মাস পরে ভোট দিতে পারবে। আর যদি ছাগল ফালে, তাহলে হয়তো 1 বছরে 11 মাসে একটা ছাগল প্রাপ্তবয়স্ক হয়। মুরগি এবং ছাগল ফালানোর জন্য তাদেরকে উপদেশ দিতে যাচ্ছি আমি। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখছেন জয় বাংলা জঙ্গলি পুলিশেরা আজকে সন্ত্রাসী ডায়লগ দিয়ে বক্তৃতা রাখে বিভিন্ন অনলাইন মিডিয়াতে। বাংলাদেশের তো সব কিছু তারা ধ্বংস করে নিয়েছে। এমন কি রেখেছে বাংলাদেশে? আজকে আজকে তাদের এই আওয়ামী সন্ত্রাসী জঙ্গলি ছাগল লেকের গুলি থেকে রক্ষা পাচ্ছে না নবজাতক শিশু পর্যন্ত। জয় বাংলা বলে মানুষ খুন, এটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস। ডিজিটাল পাসপোর্ট নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি। ডিজিটাল পাসপোর্ট, একটা পাসপোর্টের মেয়াদ থাকে সর্বোচ্চ 5 থেকে 10 বছর। তা না করে জনগণের পকেট, বিদেশি যারা আছে তাদের পকেট কাটার জন্য আরেকটা রাষ্ট্রীয় সন্ত্রাসী সাইল সৃষ্টি করেছে এই জয় বাংলা সরকারের সন্ত্রাসী সরকার। এই ডিজিটাল পাসপোর্ট যখন পরিবর্তন করে বেশ কিছু টাকা হাতিয়ে নেওয়ার একটা ধান্দা। এটা যদি না করে আস্তে আস্তে ক্রমান্বগতভাবে করতে পারত, কিন্তু এই ডিজিটাল পাসপোর্ট একটা সন্ত্রাসী চক্র। আমরা অবশ্যই আমাদের নতুন প্রজন্মের জন্য আগামী দিন সুন্দর বাংলাদেশ গড়ে তুলব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। খোদা হাফেজ। বাংলাদেশ।